পর গতকাল কলকাতা পুরসভা নির্বাচন হলো, আর তাতে একাধিক অভিযোগ উঠেছে। ৮১ নম্বর ওয়ার্ডের বুথে বুথে কংগ্রেস প্রার্থীকে অনুসরণ নির্দল প্রার্থীর। কংগ্রেস প্রার্থী অভিযোগ করেন, নামে নির্দল হলেও আদতে ওই প্রার্থী কাজ করছিলেন তৃণমূলের হয়ে, যদিও নির্দল প্রার্থী অভিযোগ অস্বীকার করেন। ফুটবল কিংবা হকিতে ম্যান মার্কিং এর কথা শোনা যায়, কিন্তু এবার কলকাতা পুরো ভোটে বুথে ম্যান মার্কিং। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডে। কার্যত ছায়ার মতো অনুসরণ করার অভিযোগ উঠল এই নির্দল প্রার্থীর বিরুদ্ধে। আমি দেখাচ্ছি, একটা সঙ্গে একটু থাকুন, আমি দেখাচ্ছি কি হচ্ছে, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাচ্ছি আমি। এই কথা বলে ৮১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তানিয়া পাল বুথের দিকে হেঁটে চলে যান। সঙ্গে সঙ্গে গোলাপি জ্যাকেট পরা এই মহিলা তার পেছন পেছন বুথের ভেতরে চলে যান। যিনি কংগ্রেসের প্রার্থী তিনি ভেতর দিকে ঢুকলেন এবং তিনি যেটা বলছেন, তিনি যেটা অভিযোগ করছেন যে ওনাকে কিন্তু প্রতিনিয়ত ফলো করা হচ্ছে এবং নির্দল প্রার্থী ওনাকে ফলো করছেন, তেমনটাই অভিযোগ করছেন তিনি। একটু পরে দেখা যায় বুথের ভেতর থেকে বেরিয়ে আসছেন কংগ্রেস প্রার্থী তানিয়া পাল। তখন ঠিক তার সামনে সামনে হেঁটে বেরিয়ে আসেন সেই নির্দল প্রার্থী। আপনারা বুঝতে পারলেন, একজন নির্দল প্রার্থী হয়ে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার পিছন পিছন ঘুরছে, দাঁড়াচ্ছে, আমার মুভমেন্টকে ফলো করছে, এন্ড শি ইজ কপিং মি টোটালি। প্রার্থী, আমার কি ভোট পাওয়ার অধিকার নেই? আপনি ওনাকে ফলো করছেন বলে? না না না, কোনো ফলো করছি না। যেখানে কংগ্রেস প্রার্থী সেখানেই পিছু পিছু নির্দল প্রার্থী। অবাক করা দৃশ্য। কংগ্রেস প্রার্থীর অভিযোগ, নামে নির্দল হলেও ওই মহিলা আদতে তৃণমূল প্রার্থী জুঁই বিশ্বাসের হয়ে কাজ করছেন। ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জুঁই বিশ্বাস হেভিওয়েট তৃণমূল নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের স্ত্রী তিনি। দল প্রার্থীর সঙ্গে রীতিমতো বচসা। হ্যাঁ, জুঁই বিশ্বাসের আমরা কোনো ক্যান্ডিডেট না, আমরা নির্দল ক্যান্ডিডেট। নির্দল ক্যান্ডিডেট আমরা, জুঁই বিশ্বাসের ক্যান্ডিডেট নয়। আমি তো জানি না কোন বুথে উত্তেজনা তৈরি হয়েছে। এখন যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো বুথে গিয়ে উত্তেজনা তৈরি করে, সে দায়িত্ব তো আর আমরা নেব না। সর্বত্র তোমাদের ক্যামেরা ঘুরে দেখাতে পারে যে কোনো বুথে গিয়ে সর্বত্র পিসফুলি ইলেকশন হচ্ছে। মনে হচ্ছে যে কেউ ইচ্ছাকৃতভাবে এইসব করার চেষ্টা করছে। এরপর কংগ্রেস প্রার্থী তানিয়া পাল কাছে আরেকটি বুথে ঢোকেন। কয়েক মুহূর্তের মধ্যে ফোনে কথা বলতে বলতে সেখানে পৌঁছে যান সেই মহিলা নির্দল প্রার্থী। এরপরই তিনি ওই বুথের ভেতরে ঢুকে যান। কিছুক্ষণ পর তানিয়া পাল বেরোতে আবার বুথ থেকে বেরিয়ে আসেন তিনি। বুথের বাইরে কংগ্রেস প্রার্থীর সঙ্গে দফায় দফায় বচসায় জড়ান নির্দল প্রার্থী। নির্দল প্রার্থীর সঙ্গে গলা চড়িয়ে আরো অনেকে ঘিরে ধরেন কংগ্রেস প্রার্থীকে। কেউ পাত্তা দিচ্ছে না, হাইলাইট হতে চাইছে, কেউ পাত্তা দিচ্ছে না। তানিয়া পালকে কেউ পাত্তা দিচ্ছে না, হাইলাইট হতে চাইছে। ও ইচ্ছা করে সে ঝামেলা করছে। দেখুন, লোকজন ইশারা করছে, বেশ কিছুক্ষণ পর পুলিশ এসে দুপক্ষকে সরিয়ে দেয়। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। ভোটের দিনও বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়। কয়েকটি ওয়ার্ডে টাকার বিনিময়ে প্রার্থী করা হয়েছে। পুরো ভোটের দিনে বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক রূপা জানিয়ে দিলেন ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে সমর্থন করেন না। সাময়িক রাগ অভিমান থেকে এই কথা বলছেন, অস্বস্তি ঢাকতে সাফাই দলীয় নেতৃত্বে। একটা মারাত্মক অভিযোগ করেছিলেন যে টাকা দিয়ে প্রার্থী কেনা, এটা এখনো বিশ্বাস করেন? একদম বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। ভোটের দিনেও বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়। বহু ক্ষেত্রে টিকিট বিক্রি হয়েছে বলে অভিযোগ করে বিজেপির অস্বস্তি আরো বাড়ালেন তিনি। পুরো ভোটের বৈঠকের প্রসঙ্গ টেনে নিশানা করলেন রাজ্য বিজেপি নেতৃত্বকে। আমাদের প্রেসিডেন্ট নতুন এসছেন, তিনি অনেক কিছুই পরিষ্কার করে এখনো সবাইকে চিনে বুঝে এক্স্যাক্টলি। তার তো পুরো টিমটা রয়েছে, দিলীপ বাবু পুরো টিমটা রয়েছে। তারা যদি এখনো বদমাইশি না থামান তাহলে তো মুশকিল। 30 নভেম্বর কলকাতা পুরো ভোটের প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল বৈঠকের মাঝেই ক্ষোভ উগরে দিয়ে বৈঠক ছেড়ে চলে গেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই তাকে ঘিরে নানা বিতর্ক, নানা জল্পনা তৈরি হয়, কিন্তু এখনো নিজের অবস্থানই অনড় রূপা। আমি রাজ্য বিজেপির কোনো সাংবিধানিক কোনো সাংগঠনিক পদে নেই, কোনো দায়িত্বতে নেই। রাজ্য নির্বাচন কমিটির তো একজন মেম্বার আপনি এই পুরো ভোটে। না, ওই বেকার
কোনো কমিটির মেম্বার হওয়ার কোনো মানে নেই। কমিটির 4টে কথা বলবার জন্য বসে বসে সিঙ্গারা খাওয়ার জন্য আমি ইন্টারেস্টেড নই। তো ওরকমভাবে ডেকে একটা বৈঠকে বসিয়ে রেখে তারপরে সেখানে ডিসিশনগুলো 4টে লোক মিলে নেবে। কলকাতা পুরো ভোটে 86 নম্বর ওয়ার্ডে গত 5 বছর বিজেপির হয়ে কাউন্সিলর ছিলেন প্রয়াত তিস্তা বিশ্বাস। এবার ওই ওয়ার্ডে রাজর্ষি লাহিড়িকে প্রার্থী করে গেরুয়া শিবির। বিজেপি টিকিট না দেওয়ায় নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন তিস্তার স্বামী গৌরব বিশ্বাস। গৌরবকে প্রার্থী না করায় আগেই দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন রূপা। এখনও নিজের অবস্থানে অনড় তিনি। কিছু ক্ষেত্রে তো ঘটেইছে এবং তার প্রমাণও আছে আমার কাছে। মানে বিজেপি টাকা দিয়ে এই পুরো ভোটে প্রার্থী করেছে, ইয়েস। আপনি দলকে জানাননি? দল জানে না, হয় নাকি কখনো? ওখানে বিজেপি ক্যান্ডিডেটের পক্ষে নই আমি আজও। কেন বলছেন? তিস্তা মনে করতো আমাকে এই রংটা মানায়। আমি ওর দেওয়া একটা শাড়ি পরে এসেছি আজকে। তিস্তাকে আমি ভালোবাসি। আমরা রাজনীতি করতে এসেছি মানুষকে ছেড়ে নয়, মানুষের জন্য রাজনীতি করতে এসেছি। যে এত দিন ধরে খেটেছে আমি তার সঙ্গেই থাকবো। কিন্তু আপনি ধরুন যে দলের সাংসদ, সেই দলেরও তো একটা মনোনীত প্রার্থী, তার প্রতিও তো একটা কমিটমেন্ট আছে। আমি এসবের কোনো উত্তরই দেবো না। দেখুন, এগুলো ঊর্ধ্বতন নেতৃত্ব এই বক্তব্যগুলো শুনবে এবং শুনে যেটা উচিত মনে হয় সেটা করবে। সাময়িক একটা ক্ষোভ, দুঃখ ইত্যাদি থেকে মানুষের মধ্যে নানান প্রতিক্রিয়া হয়, সেটাই হয়েছে হয়তো। যে দলের সাংসদ তার দলকে ভাটের পার্টি বলতে পারে, সেই দল সম্বন্ধে আমার কোনো মন্তব্য করা উচিত কিনা আমি বলতে পারবো। সব মিলিয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ ঘিরে ভোটের দিনেও বিজেপির অস্বস্তি আরও বাড়ল। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। শারীরিক কারণে কলকাতা পুর নির্বাচনেও ভোট দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মেয়ে সুচেতনাকে নিয়ে ভোট দিলেন বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য। দৃষ্টিশক্তি ক্ষীণ হলেও ভোটের খবর নিয়ম করে রাখছেন বুদ্ধদেব, জানালেন তাঁর স্ত্রী ও কন্যা। ভোট দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, পাশে স্ত্রী। ভোট দিয়ে বেরিয়ে এসে হাতের আঙুলে কালির দাগ দেখানোর সেই চেনা ভঙ্গি। এই ছবি শেষবার দেখা গিয়েছিল 2016 সালের 30 এপ্রিল বিধানসভা নির্বাচনের দিন। এরপর 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা আর এবার কলকাতা পুর ভোট। আরও একটা নির্বাচনে ভোট দিতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। আমার মনে হচ্ছে একটা খুব মূল্যবান ভোট, মানে নাগরিক অধিকারকে বাংলার জনগণ হারালো। বুদ্ধদেবও ভোটটা দিতে পারলেন না, অধিকারটা মানে প্রয়োগ করতে পারলেন না। রবিবার মেয়ে সুচেতনাকে নিয়ে বালিগঞ্জের পাঠভবন স্কুলে ভোট দিতে যান বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য। 17 পর 19-ও না, 21-ও না, উনি একেবারে শয্যাশায়ী। অসুবিধা কি হচ্ছে? মানে সেটা যেটা হয়েছে ওনার সিওপিডির থেকে যেটা হলো, তারপর তো ওনার এখন চোখটা নিয়েও সমস্যা হয়েছে। চোখটাও ম্যাকুলার ডিজেনারেশনের জন্য চোখটাও দেখতে পাচ্ছেন না। খারাপ লাগছে, কিন্তু বাবার শারীরিক যে অবস্থা আর সমস্যাটা হচ্ছে চোখটা নিয়ে, মানে খুব সামনে গিয়ে না দাঁড়ালে উনি দেখতেও পান না, দেখার অসুবিধে আছে। দৃষ্টিশক্তি ক্ষীণ হচ্ছে, মানে মানে ক্ষীণতর। দৃষ্টিশক্তি ছাড়া সমস্যা নেই না, বেড রিডেন, মানে শয্যাশায়ী, বসতেও পারেন না। রাজ্যের স্টিয়ারিং একসময় তাঁর হাতে ছিল। 10 বছরের মুখ্যমন্ত্রী, দাপুটে প্রশাসক, আর সেই তিনি আজ রাজনীতির ময়দান থেকে বহু দূরে। তবে শরীর সঙ্গ না দিলেও মন কিন্তু পুরোপুরি রাজনীতিতে। খবরাখবর রাখতে পাচ্ছেন? মানে মাথাটা একেবারে ঠিক। আর এমনি ভোটের খোঁজ খবর নেন আপনাদের থেকে? সমস্ত ভোট দিলে কি অভিজ্ঞতা? ভোট তো খুব শান্তিপূর্ণ হচ্ছে, দিলাম, বেরিয়ে এলাম। একের পর এক যুদ্ধ চলে যাচ্ছে, আর বহু যুদ্ধের পোড় খাওয়া সেনাপতি তার থেকে বহু দূরে এখন পাম অ্যাভিনিউয়ে ছোট্ট ফ্ল্যাটে অশক্ত শরীরে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।
অভিনেতার পাশাপাশি তারা জনপ্রতিনিধিও। সাধারণ মানুষের সঙ্গে কলকাতা পুর নির্বাচনে অংশ নিলেন তারকারা। দেব থেকে চিরঞ্জিত বা রাজ চক্রবর্তী, গণতন্ত্রের উৎসবে সামিল হলেন সেলিব্রিটিরা। বোমাবাজি, বুথের ভেতরে বাইরে মার, থানা ঘেরাও, অবরোধ। এই ছবি বুঝিয়ে দেয় পৌষের শীতে কলকাতা পুর ভোটের উত্তাপ কতটা। ভোট মানে কাঠফাটা গরমের চেনা ছবি। এবারের পুর ভোট অবশ্য একেবারে মনোরম পরিবেশে, ঠান্ডায় ঠান্ডায়। সকালের দিকে বইছিল উত্তরে হাওয়া, হাতে ছাতা নয়, সোয়েটার চাদর চাপিয়ে বুথে যাওয়া। গণতন্ত্রের উৎসবে সামিল হলেন টালিগঞ্জের সেলিব্রিটিরাও। সাধারণ ভোটারদের মতো ভোটের লাইনে দাঁড়ান তারকারাও। টালিগঞ্জের অনেক সেলিব্রিটি, কেউ শাসক দলের হয়ে সাংসদ হয়েছেন, কেউ বিধায়ক। তারা কলকাতা পুর ভোটে ভোটাধিকার প্রয়োগ করলেন। ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব সাউথ সিটির বাসিন্দা। সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেন তিনি। আজকে বাংলার মানুষ নয়, শুধু ভারতবর্ষের মানুষ জানে কি আমাদের সরকার, আমাদের দিদি কতটা মানুষের জন্য কাজ করছে। তো এটা পরিষ্কার কি মানুষ আমাদের দলের সঙ্গে আছে, আমাদের প্রার্থীর সঙ্গে আছে। প্রথমবার ভোটের ময়দানে নেমেই তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া। এবার জনপ্রতিনিধি হিসাবে দিলেন ভোট। একদমই শান্তিপূর্ণ দেখতে পাচ্ছি তো, মানুষ পিসফুলি ভোট দিচ্ছে। মিনিমাম 138 পাক্কা। আর জিতবো তো বটেই, যেটা এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কি আছে। জনতা ডেভেলপমেন্টের জন্যই ভোটটা দেবে আশা করা যাচ্ছে। আমাদের চিফ মিনিস্টার যা যা বলেন তিনি করে দেখিয়েছেন। সকাল সকাল স্ত্রীকে নিয়ে চারুচন্দ্র কলেজে ভোট দিতে আসেন চিরঞ্জিত। বুথে তারকাকে সামনে পেয়ে ভোট কর্মীদের ছিল সেলফির আবদার। বাইরেও ফটো সেশনের পর ছাড়া পান বারাসতের তৃণমূল বিধায়ক। ভালো লাগে, অভ্যেস, বহু বছরের অভ্যেস, আমার প্রায় 40-44 বছরের অভ্যেস। বরঞ্চ এখন একটু কমে গেছে, আগে আরো বেশি হতো। অন্যবার মেয়ে কোয়েল থাকে সঙ্গে। ছেলেকে নিয়ে কোয়েল ব্যস্ত থাকায় স্ত্রীকে নিয়ে ভোট দিতে আসেন অভিনেতা রঞ্জিত মল্লিক। একটু ঠান্ডা পড়লে শরীরের পক্ষেও ভালো, আর জিনিসটা চাই যে সবাই এনজয় করুক, শীতটাকে এনজয় করুক, সেটাও চাই। মনে প্রাণে চাইবো পিসফুলি, যাতে সমস্ত জিনিসগুলো পিসফুলি হয়। লোকের যা অধিকার আছে তাদের যেন সবাই প্রত্যেকে ঠিক মতো সেটাকে ব্যবহার করতে পারে, এটা তো আমি মনে প্রাণে চাইবো। এত শান্তিতে ভোট আগের বারেও যা হয়েছে, এবারেও একদম সেম জিনিস। মেজরিটি তার ঠিক জায়গা মতো পরিষ্কারভাবেই মানুষ তার কথা বলবে এবং ভোটের মাধ্যমে। 95 নম্বর ওয়ার্ডে সত্যরঞ্জন খাস্তগির প্রাথমিক স্কুলে ভোট দেন অভিনেত্রী ও যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। সপরিবারে ভোট দিতে যান তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম, অতসী মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আসি পরের খবরে। সশস্ত্র পুলিশ পাহারা থাকা সত্ত্বেও উত্তর 24 পরগনার আমডাঙ্গায় করুণাময়ী মন্দিরে চুরি, কয়েক লক্ষ টাকার সোনার গয়না লুঠের অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি খোয়া গিয়েছে এখনো পর্যন্ত, মন্দির সূত্রে কি জানা যাচ্ছে? দেখো কুসুমিতা, যে আমডাঙ্গার করুণাময়ী কালী মন্দির এখানকার খুব জনপ্রিয় কালী মন্দির এবং এখানকার প্রচুর মানুষের আবেগ জড়িত আছে। আজকে সকালবেলা এলাকার বাসিন্দারা জানতে পারেন যে মন্দিরের পিছনের জানলার রড কেটে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে এবং বিগ্রহের গায়ের সমস্ত সোনার অলংকার, এমনকি সোনার মূল্যবান যে খাড়া, সেটি লুট করে পালায় দুষ্কৃতীরা। এবং এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই মুহূর্তে 34 নম্বর জাতীয় সড়কে কালী মন্দিরের কাছে, আমডাঙ্গা থানার কাছে এলাকাবাসী, গ্রামবাসীরা তারা অবরোধ শুরু করেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে সশস্ত্র পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই মন্দিরে যেহেতু প্রতিমার বিগ্রহের সঙ্গে এবং প্রতিমা এবং মন্দিরে প্রচুর সোনার গহনা রয়েছে, সেই কারণে এই সোনার গহনা থাকার জন্য একজন কনস্টেবল, একজন হোমগার্ড সশস্ত্র অবস্থায় প্রতিদিন পাহারা দেন। তারা থাকা সত্ত্বেও কি করে চুরির ঘটনা ঘটলো, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন এবং এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে তদন্তে নেমেছে আমডাঙ্গা থানার পুলিশ। ইতিমধ্যেই মন্দিরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে এবং মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখা হচ্ছে। সশস্ত্র পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও কি করে চুরির ঘটনা ঘটলো এবং ঠিক কত পরিমাণ সোনার গহনা চুরি হয়েছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে নিশ্চিত করে জানা যায়নি। তবে যেটা জানা যাচ্ছে মন্দির সূত্রে, মন্দিরের যে প্রতিমার বিগ্রহের যে সোনার গহনা এবং সোনার খাড়া এবং বেশ মূল্যবান সেগুলো, এবং যেগুলো সমস্ত লুট হয়েছে। এবং এই ঘটনার জেরে বারাসাত পুলিশ জেলা সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই কনস্টেবল এবং ওই হোমগার্ডকে সরিয়ে দিয়ে ক্লোজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, যেহেতু তারা থাকা